গ্রামের ছেলেদের বসিয়ে রেখে বহিরাগত নিয়ম মানছি না, মানবো না। গ্রামের বেকার যুবকদের নিয়োগ করতে হবে। ভূমি দেবো আমরা, দূষণ করবো আমরা, অত কমে কেন বলছি আমরা ম্যানেজমেন্ট জবাব দাও। গ্রামের ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার রেখে বহিরাগত নিয়োগ হচ্ছে কেন? ম্যানেজমেন্ট জবাব দাও। ভূমি দেবো আমরা, দূষণ করবো আমরা, অথচ কর্মে কেন বঞ্চিত আমরা? ম্যানেজমেন্ট জবাব দাও। আমাদের আজকে 2 মাস বস্তুরায় রেখেছে। আমাদের গ্রাম, আমাদের এইখানে কারখানা, আমরা যদি না কাজ পাই তাহলে আমরা কি করবো? এখন আমরা যাচ্ছি, আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় খালি প্রত্যেক দিন খালি ডেট নিচ্ছে আর আমরা যাচ্ছি ঘুরে ঘুরে আসি। এই নিয়ে আমরা করতে পারি। আর 3 মাস হয়ে গেল কাজ আমাদের বসে আছি। আমাদের যত আমরা বসে আছি। হ্যাঁ জানি, অনেক বাজা নিচ্ছে, অনেক বাজা নিচ্ছে। উপরমহল কি কোনো স্টেপ ভ্যালুই নাই না। ঠিক আছে। 3 মাস হয়ে গেল আমাদের কাজ বল না। তাহলে সিপিলে থেকে আমরা কাজ করছি। সিপিলে থেকে কাজ করা 20 বছর কাজ করা হলো আমাদের। কিছু না, একটা ইয়ে সাইনার পিএম নাই, ডকুমেন্টস নাই, আমাদের কোনো ডিউটি নাই আমাদের। আমাদের মাসে 15 টাকা ডিউটি আমাদের। আমাদের বন্ধ হয়ে গেল। আমাদের কিছুই নাই ফ্যাসিলিটি। বাইরের থেকে লোক আসছে? হ্যাঁ, বাইরে লোক হাজার হাজার আর আমরা দুটো গাড়ি খাবার পাই। হ্যাঁ আমাদের এই এলাকাতে হাজার হাজার লোক এগুলো আমাদের গ্রামে ছেলে আমাদের গ্রামে ছেলেরা কাজ পায়নি। 150 ছেলে ছেলে মেয়েরা বসে রয়েছে এখানকার বহুত দিন কাজ আমাদের কাজ চাই। সব ছেলেরা আমাদের কাজ চাই। আমাদের ছেলেদের সমিতি সবাই কাজ চাই। যেমন জব কার্ড করছে, পান কার্ড করতে আমার যেমন করতে সেরকম আমাদের কাজ চাই। গেটে আমাদের কাজের দাবি নিয়ে আমরা গেটে আমাদের বসা প্রায় 3-4 মাস থেকে আমরা কাজ করছিলাম। কাজ করতে করতে আমাদেরকে বসিয়ে রেখেছে, বসিয়ে দিয়েছে। আমাদের কাজ হচ্ছে না, আমরা রোজ আসছি, রোজ ম্যানেজমেন্টকে জানিয়েছি, সবার কাছে গিয়েছি, সবাই কেউ কোনো বার্তাই দিচ্ছে না আমাদেরকে। আমাদের দাবি যে আমাদের কাজ চাই। যখন প্রজেক্ট গুলো আসছিল তখন আমাদেরকে 20-25টা মেয়েকে সাইন করতে নিয়ে গেছিল যে চলো প্রজেক্টটা পাস হবে। আমাদের গ্রামে কোনো ক্ষোভ নেই, কিন্তু আজকে কেন বলো 1000 ছেলে কাজ পাবে, 1000 লোক কাজ করবে গ্রামের ছেলে, কিন্তু আজকে কেন কাজ দিচ্ছে না? আজকে প্রজেক্টগুলো সব শুরু হয়ে গেছে, তবু আমাদেরকে কেন কাজ দিচ্ছে না? আজকে কেন আমরা বসে থাকবো? আমাদের এটা দেবে, আমাদের সবার কাজ চাই। 150-200 ছেলে বসে আছে, আমাদের এতগুলো মেয়ে বসে আছে, সবারই আমাদের কাজ চাই। যতদিন না কাজ হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো। যতদিন না আমাদের কাজ হবে ততদিন আমরা এখন আন্দোলন চালিয়ে যাবো। হ্যাঁ, প্রতিশ্রুতি দিচ্ছে, কাজ দিচ্ছে। আমরা ম্যানেজমেন্টের কাছে যাচ্ছি, 3-4 বার গেলাম, প্রতিশ্রুতি দিচ্ছে আজ নয় কাল, 1 সপ্তাহ, 3 দিন 4 দিন করে প্রতিশ্রুতি দিচ্ছে, টাইম নিচ্ছে, কিন্তু আমাদের কোনো ভ্যালু দিচ্ছে না। রোজ আমরা যাচ্ছি আর ঘুরে আসছি, রোজ আমরা যাচ্ছি আর ঘুরে আসছি, আমাদের কোনো শুরু হচ্ছে না আমাদের। হ্যাঁ, দূষণ, কালি, ধুলো, সব বাচ্চাদের শরীর খারাপ হয়ে আছে, আমাদের শরীর খারাপ হচ্ছে, ঘরে দৌড়ে থাকা যাচ্ছে না, বাসন কোসন রান্নার জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, রোগ হচ্ছে, সর্দি কাশি বাচ্চাদের সব সময় লেগেই আছে। জ্বরের সংখ্যাও আছে, যার যেমন হচ্ছে অনেক কষ্ট হচ্ছে। 3-4 মাস থেকে যার জ্বরে ভোগ করছে। জল আমাদের কলে জল উঠছে না, বড় বড় সাবমার্শাল বসানো হয়েছে, এখানে কোনো জলের কোনো সুবিধা হচ্ছে না। জল আমরা নিজেরা কল বসিয়ে জল খেতে পারছি না, কলের মধ্যে জল উঠছে না। এখন তো যদি এখন উঠছে, একটু ধরন পড়ে গেলে আর জল আসবে না। বসিয়ে রেখেছে কাজে এবং বাইরের থেকে লোক এনে কাজ করানো হচ্ছে। আমাদের এই জয়বালাজি কারখানাটি আমাদের গ্রামের ভূমির উপর তৈরি, এবং এই জয়বালাজি কারখানার যে নতুন কিছু প্রজেক্ট চালু হয়েছে, সেন্টার যখন তৈরি হয়, সেন্টার তৈরি হওয়ার সময় আমাদের গ্রামের ছেলেরা মানে যে সিভিলের কাজ হয়, সিভিলের কাজ করেছে, মেকানিক্যাল কাজ করেছে, এবং প্রজেক্টটা তৈরি হয়েছে। এখন 1 বছর হলো তৈরি হয়েছে, আর তৈরি হওয়ার পর থেকে আমাদের গ্রামের ছেলেদের বসিয়ে রেখেছে সম্পূর্ণ। আর দেখা যাচ্ছে বাইরের থেকে লোক এনে পথে সে চালু করা হচ্ছে, কারখানাটা সাইডটা প্রোডাকশনও করা হচ্ছে। আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, হ্যাঁ নিয়োগ করা হবে, আজ নিয়োগ করা হবে, কাল নিয়োগ করা হবে, কিন্তু বাস্তবে নির্ফল শূন্য। আমরা বসে আছি, আমাদের এখনো পর্যন্ত প্রতিশ্রুতি নেওয়া হবে।
আমরা এই বিষয়ে আমাদের উপর নেতৃত্ব যারা আছে, নেতৃত্ব দিচ্ছে, তাদের কাছেও গিয়েছি, তারাও প্রতিশ্রুতি দিচ্ছে হবে, কিন্তু কখন হবে সেটা জানি না। এই ভোটের মুখে চলে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো সুরাহা পাইনি, তাই বাধ্য হয়ে আজ আমরা আন্দোলনের পথে নেমেছি। আমরা 1 বছর ধরে বসে আছি এরকম। হ্যাঁ, আমাদের শ্রমিক হবে প্রায় 110 জন, আমরা সকল গ্রামবাসী। আর এই কারখানাটা আমাদের ভূমির উপরে তৈরি। গ্রামের থেকে মানে কারখানা থেকে যত রকম পলিউশন হচ্ছে আমাদের গ্রামবাসীরাই ভোগ করছে। আপনি বলুন জল সংকট, তারপরে এবার বায়ু দূষণ, হ্যাঁ, এবং আমার গ্রামের মাটিতে অর্ধেক দূষণ করে দিচ্ছে। ঠিক আছে, আমরা সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমাদের গ্রামের ছেলেদের কাজ দিতে হবে। ভাই, আমরা তো দূষণ ভোগ করছি আর ভোগ করছি, আমাদের গ্রামের ছেলেদের কাজ দিতে হবে, কিন্তু সেটা আমরা মানছে না। হুম, হ্যাঁ করেছেন। হ্যাঁ, আমাদের বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল হবে, কিন্তু ওই যে কোনো কিছু সুরাহা হয়নি এখনো পর্যন্ত, প্রতিশ্রুতি ইয়ে হয়নি, ফল হয়নি। এই আন্দোলনটা কতদিন চলবে? যতদিন না আমাদের নিয়োগ করা হচ্ছে, আমরা আন্দোলন চালিয়ে যাবো, এর থেকে বৃহত্তর আন্দোলন হবে। দেখুন, প্রতিশ্রুতি দেওয়ার কাজ এখানকার বালাজির বর্তমান ম্যানেজমেন্ট, আর বর্তমান আমাদের প্রশাসন সেটাকে একটু অন্যভাবে কাজে লাগিয়ে আমাদেরকে সাইড করছে বারবার। মানে কিছু বহিরাগত ছেলেকে 12 ঘন্টার সুযোগ সুবিধা দিয়ে বাইরে থেকে নিয়োগ করে বালাজি নিজের কাজ করাচ্ছে, আর গ্রামের ছেলেদেরকে একটা অন্য সাইডে রেখে দিচ্ছে বারবার। গ্রামের ছেলে যখন প্রতিবাদ করতে আসছে, তখন সামনের সাইডে প্রশাসনকে ঠেলে দিচ্ছে ম্যানেজমেন্ট। জানি না প্রশাসন কি হিসাবে আসছে, প্রশাসনের কি যুক্তি আছে এখানে, বা প্রশাসনের সুবিধা বা প্রশাসনের স্বার্থ এখানে কি হচ্ছে জানি না। প্রশাসনই নাকি বহিরাগত কর্মী নিয়োগ করছে বা কি নিয়োগ করছে সেগুলো কিছুই বুঝতে পারছি না। এখন ম্যানেজমেন্ট বারবার যখন আমরা আন্দোলনের মুখী হচ্ছি, ম্যানেজমেন্ট আসছে একটাই প্রতিশ্রুতি, আপনাদের কাজ হবে, আমরা দেখছি, আমরা উপর মহলের সাথে কথা বলছি, আমার তো কোনো হাত নেই, আমরা কলকাতার সাথে কথা বলছি, আমরা গৌরবাবুর সাথে কথা বলছি, কে কোনো একটা হাই লেভেলের বরিষ্ঠ কোনো কার্যকর্তার সাথে কথা বলছি, বাস কার্যকলাপ কোনো কিছুই হচ্ছে না। ম্যানেজমেন্ট এখানে কিভাবে কাজ করছে সেটা একমাত্র বাঁশকোবা গ্রামের ছেলেরা বুঝতে পারছে। আজকে বাঁশকোবা গ্রাম কর্ম থেকে বঞ্চিত। আজকে বাঁশকোবা গ্রামে দীর্ঘ কয়েক বছর ধরে প্রায় 200 বিঘা জমি জলে ভাসছে। বাঁশকোবা গ্রাম আজকে অত্যাচারিত শিকার হচ্ছে পলিউশনের। আপনারা বাঁশকোবা গ্রাম ঘুরে ঘুরে দেখতে পারবেন, 90% মানুষের স্কিন ডিজিজ প্রবলেম হচ্ছে, আর এই স্কিন ডিজিজের প্রবলেম হতে হতে আজ থেকে লিভারেরও প্রবলেম দেখা দিচ্ছে, শারীরিক দুর্বলতা মানুষ ভুক্তভোগী হচ্ছে।